আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার শশার মাচার নিচে বসে আছি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে বেশ কয়েকদিন যাবতই প্রাকৃতিক দুর্যোগ, সেই সাথে এই অতিবৃষ্টি, অতি ভারী বৃষ্টি। তো তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে শশা গাছে তেমন কোনো পরিচর্যা করতে পারিনি। তো এখন হচ্ছে যে আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার, সেটা না করলেই নয়। দেখতে পাচ্ছেন যে শশা গাছের গ্রোথ কিন্তু অত্যন্ত বেশি। তো বেশির কারণে কিন্তু গাছের গ্রোথ যখন বেশি থাকে তখন কিন্তু পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আজকে একটা স্প্রে করব, এবং অনেক দিন পর যেহেতু আজকে আমরা কি কি ঔষধ স্প্রে করব, কি কি গ্রুপের ঔষধ স্প্রে করব, এবং হচ্ছে কি কি পোকার আক্রমণ হতে পারে সাধারণত, এবং হচ্ছে এই সময় এই গাছের জন্য কি কি খাদ্য জরুরি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে। তো দর্শক, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, প্রথমে আসবো হচ্ছে পরিচর্যার প্রধান যে বিষয়টা, সেটা হচ্ছে উপরি নেট প্রয়োগ। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা উপরে নেটটা স্থাপন করতেছি। তো গাছের গ্রোথ এত স্বাভাবিক, মানে যতটা মানে বাড়ার কথা তার থেকে কিন্তু বেশি বেড়ে গেছে। আমাদের অলরেডি 4টা নেট আমরা উপর দিয়ে দিতে পেরেছি, এবং হচ্ছে বাকিগুলো আমরা দেওয়ার কার্যক্রম করব। তো বৃষ্টির কারণে হচ্ছে আমরা দিতে পারি নাই। আর একটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, যে এই সময় গাছের কি কি রোগে আক্রমণ করতে পারে, কি কি পোকামাকড়ে। এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট ফ্লাই, এটা আসলে যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সাদা মাছি, এই যে উড়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন। তো এই সাদা মাছিগুলো অত্যন্ত বেশি আক্রমণ করছে। যদি আপনাদেরকে দেখাই তো বুঝতে পারবেন যে এই যে উড়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা পাতার নিচে কিন্তু এগুলি বসে আছে। এই যে দেখেন, এই যে আমার হাতের আঙুলের কাছ দিয়ে, এই যে এগুলি কিন্তু প্রত্যেকটা সাদা মাছি। আমি আরেকটু যদি ভালো করে আরেকটি পাতা আলগা করে আপনাদেরকে দেখাই, প্রত্যেকটি পাতাই অনেক সাদামাছি। তো আমরা সাদামাছির জন্য মূলত সাদামাছিটা আমরা দমন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে 2টা গ্রুপের আমরা ঔষধ নিয়েছি। একটা হচ্ছে অ্যাসিডামিপিড, যেটা তুন্দ্রা, এটার গ্রুপ হচ্ছে অ্যাসিডামিপিড, এবং হচ্ছে এখানে নিয়েছি একতারা। এটা আসলে মূলত গ্রুপ হচ্ছে থাইমোথ্যাক্সাম। আসলে 2টা গ্রুপ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা এই দীর্ঘ প্রায় 8 থেকে 10 দিন পর হচ্ছে আমরা জমিতে স্প্রে করতেছি, বৃষ্টির কারণে স্প্রে করতে পারি না, সেই সাথে কিন্তু আমাদের পোকামাকড়ের আক্রমণটা সেই সাথে অনেকটাই বেড়ে গেছে। তো আমাদের শোষক পোকা যেটা দেখালাম আপনাদেরকে, যে এই শোষক পোকাটার আক্রমণ এতটাই বেড়ে গেছে যে আমাদের এখানে 2টা গ্রুপ অ্যাড না করলে হয়তো বা তাড়ানো সম্ভব না। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের গাছে কিন্তু মোটামুটিভাবে আমাদের ছত্রাকের আক্রমণ ঘটে গেছে খুব ব্যাপকভাবেই। আসলে এটা যদি এখন থেকে আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের শেষ পর্যন্ত গাছ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাবো না। এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু টোটালি ছত্রাকজনিত সমস্যার কারণে হচ্ছে পাতাগুলি এইরকম অবস্থা হয়েছে। এই যে আরেকটা যদি দেখাই, এই যে এগুলি মোটামুটি এই পাতাগুলোতে কিন্তু একটু একটু ডাউনের ভাব চলে আসছে, এই যে ছত্রাকের কারণে। আপনাদের যদি দেখাতে পারি, এই যে বাদামি বর্ণ ধারণ করছে এখানে, এবং পিছন পাশ দিয়ে কিন্তু একটু ভেজা ভেজা, যেটা শীতকালে হয়ে থাকে আমাদের। এবং হচ্ছে প্রত্যেকটা পাতা নিচ দিয়ে এই যে একই রকম। তো আমাদের কিন্তু এই ডাউনি সমস্যাটা আগে সমাধান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ছত্রাকটা দমন করতে হবে। এর জন্য হচ্ছে আমরা যে পদক্ষেপটা নিব, আমরা এখানে ব্যবহার করব কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব। তো এটা আসলে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যতই আর কি আমাদের ছত্রাকজনিত যে রোগগুলি থাকুক, শুধু ম্যানকোজেব ব্যবহার করলেও হয়, আবার শুধু কার্বনডাজিম ব্যবহার করলেও হয়। তবে কার্বনডাজিমটা
শুধু কার্বনডাজিম যেটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত পচন যদি ধরে যায়, তো সেক্ষেত্রে কিন্তু শুধু কার্বনডাজিমটা খুব ভালো রেজাল্ট হবে। যেহেতু এখানে হচ্ছে ম্যানকোজেবের পরিমাণ 63% এবং 12% আছে হচ্ছে কার্বনডাজিম, তো সেক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করলে আমাদের ফলন আমরা সুন্দরভাবে পেয়ে যাব। এবং হচ্ছে তৃতীয় নম্বর যে আমাদের সমস্যাটা সেটা হচ্ছে আমাদের গাছে মাকড়ের আক্রমণ। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মূলত এই সমস্যাটা কয়েকভাবে হয়ে থাকে। যেমন এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট ফ্লাইয়ের কারণে কিন্তু আমাদের এই কচি পাতার নিচের রসগুলি চুষে খায় এবং হচ্ছে পাতাগুলো কুঁকড়ে যায়। এখানে তেমনটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের গাছে কড়ি এসে গেছে এবং কিন্তু আমরা বড় ফলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে যদি দেখাই, আজকে কিন্তু আমরা এই জমি থেকে 7.5 কেজি পর্যন্ত আজকে হারভেস্ট করা হয়েছে এবং সেটা বাজারেও পাঠানো হয়ে গেছে। প্রথম দিন আমরা হচ্ছে 2 কেজি, তারপর হচ্ছে 33 দিন বয়সে এবং আজকে 35 দিন বয়সে আমরা হচ্ছে 7.5 কেজি হারভেস্ট করছি। তো আল্লাহর রহমতে আমরা আগামী দিনগুলোতে কিন্তু মোটামুটিভাবে একটু বেশি হারভেস্ট করতে পারবো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা এই মাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে যে পদক্ষেপটা নেব সেটা হচ্ছে লাল মাকড়টার জন্য আমরা ব্যবহার করতেছি হচ্ছে ভাটিমেক। এটা গ্রুপ হচ্ছে অ্যাবামেকটিন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপ। এটা হচ্ছে আমাদের লাল মাকড়ের জন্য অত্যন্ত ভালো একটি ঔষধ, সিনজেন্টার ভাটিমেক। তো আমরা হচ্ছে ভাটিমেকটা ইউজ করতেছি এবং সাথে আমরা 3টি ওষুধ স্প্রে করে হচ্ছে আজকে চলমান স্প্রে যেটা সেটার কার্যক্রম আমরা করব। এবং হচ্ছে সর্বশেষ আমরা যে পরিচর্যার কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টা হচ্ছে আমাদের জমির যে ড্রেনটা আছে, আমরা যে ড্রেনের আগাছাগুলি দেখতে পাচ্ছি, এই আগাছা আমাদের পরিষ্কার করতে হবে এবং হচ্ছে আমাদের ড্রেনে পর্যাপ্ত পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে। এবার পর্যাপ্ত পরিমাণ খাবারের মধ্যে আমরা কি এইখানে সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জমির ঘাস প্রথমে আমরা পরিষ্কার করে নেব এবং তারপর হচ্ছে আমাদের ড্রেনে আমরা ডিএপি, এমওপি, ম্যাগনেসিয়াম এবং সেই সাথে যদি পারি তাহলে আমাদের কিছু অনুখাদ্য আছে যেমন হিউমিক অ্যাসিড, ন্যাফথালিক অ্যাসিড, এটা বিভিন্ন গ্রুপের হইলেই হইলো। তো এগুলো আমরা প্রয়োগ করতে পারি এবং সেই সাথে হচ্ছে যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমরা খোলটা ইউজ করতে পারি, সরিষার খোল বা নিম খোল, আমরা যে কোনো একটা খোল ব্যবহার করলে মোটামুটিভাবে আমাদের গাছ কিন্তু আরও অনেক কালো হয়ে এবং আমাদের দ্রুত ফলন দিতে সক্ষম হবে। তো আজকের মতো হচ্ছে এই ভিডিওটি এই পর্যন্তই। তো দর্শক, আজকে হচ্ছে আমাদের এই স্প্রের কার্যক্রমটি করতে হবে, যেহেতু আসরের আজান হচ্ছে, তো সেক্ষেত্রে দেরি আর করবো না। অনেক কাজকাম আসলে পড়ে থাকে, যার কারণে হচ্ছে আমরা শর্ট টাইমে চলে যাব আজকে আমাদের স্প্রের কাজে। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হলো। আল্লাহ হাফেজ।